আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমাদের প্রিয় নবী রাসূল আরবি মাক্কি মাদানী সুলতান রাসূল আরবিয়ান রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। হযরতে সাইয়্যিদুনা রুয়াইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এ দুরূদ শরীফ পাঠ করল তবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরাও শ্রবণ করে নিই যে কোন সেই দুরূদ শরীফ, যে দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আর তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। কেউ যদি এই দুরূদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহর হাবিব তার জন্য সুপারিশ করবেন, আল্লাহর হাবিবের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তো আমাদের উচিত আমাদের আকা ও মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন, অর্থাৎ এমন জায়গা অথবা এমন বস্তু যা কোনো নবীর সঙ্গে, সাহাবী অথবা কোনো অলির সাথে সম্পর্ক রাখে, যার মাধ্যমে দোয়া কবুল হয়, যার মাধ্যমে আল্লাহ তাআলার বরকত অর্জন করা যায়, আল্লাহ তাআলার রহমত অর্জন করা যায়। জি হ্যাঁ, আজকে আমরা এমন আরও কিছু পবিত্র স্মৃতিচিহ্নর নাম শ্রবণ করব যা মদিনা শরীফের মধ্যে অবস্থিত এবং মদিনা শরীফের বিভিন্ন স্থানের মসজিদ নামে পরিচিত রয়েছে, যার সম্পর্ক আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবীর সাথে রয়েছে। শুধু তাই নয়, সাথে সাথে হয়তোবা কোনো সাহাবীর ওই জায়গার মধ্যে উপস্থিতি অথবা কোনো সাহাবীর মাধ্যমে ওই মসজিদ নির্মাণ হয়েছে। আসুন আমরা শ্রবণ করি। আমরা গত পর্বতে মসজিদে নববীর কিছু স্মৃতিচিহ্ন শ্রবণ করেছি এবং মদিনা শরীফের আশেপাশে যে মসজিদগুলো রয়েছে, যেখানে আল্লাহর হাবিব নামাজ পড়েছেন, যেখানে আল্লাহর হাবিব দোয়া করেছেন, যেখানে আল্লাহর হাবিব বিশ্রাম নিয়েছেন, আরাম ফরমায়েছেন, এই সমস্ত মসজিদগুলোর নাম শ্রবণ করেছি। আমরা এই পর্ব আরও কিছু মসজিদের নাম শ্রবণ করব, যে মসজিদগুলো হয়তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক দিয়ে মসজিদের ভিত্তি স্থাপন করেছেন, না হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া করেছেন, না হয় আল্লাহর হাবিব সেখানে নামাজ আদায় করেছেন। আসুন, এই মসজিদগুলোর মধ্যে একটি মসজিদ হলো মসজিদে শাইখাইন। মসজিদে নববী শরীফ থেকে হযরতে সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারে যাওয়ার পথে বাম দিকে দূর হতেই একটি মসজিদ দেখা যায়। এই পবিত্র বরকতময় স্থানটি অনেক মদিনা সম্পর্ক অর্জন করে আছে। এই বরকতময় স্থানটিতে মদিনার অনেক সম্পর্ক রয়েছে। যেমন উহুদ যুদ্ধে যাওয়ার পথে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানেই প্রথম অবস্থান নিয়েছিলেন এবং রাতে কিছুক্ষণ অংশ এখানেই কাটিয়েছিলেন।
এই স্থানে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক বা দুই ওয়াক্ত নামাজও আদায় করেছিলেন। আল্লাহু আকবার। এই স্থানটিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নুরানি শরীর মোবারকে বর্ম ও হাতিয়ার সাজানো হয়েছিল যুদ্ধে যাওয়ার জন্য। চতুর্থ নাম্বার, যুদ্ধের প্রস্তুতির প্রীতিকী প্রদর্শনী ও মুজাহিদ নির্বাচন এখানেই করেছিলেন। যুদ্ধে যাওয়ার জন্য কারা যুদ্ধের মধ্যে যাবে, কোন সমস্ত কোন মুজাহিদগণ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবেন, তার নির্বাচন এই মসজিদেই হয়েছিল, এই স্থানেই হয়েছিল। এবং কয়েকজন ছোট্ট ছোট্ট মাদানী মুন্নাকে এই স্থান থেকে যুদ্ধে না যাওয়ার জন্য বারণ করেছিলেন, যুদ্ধ থেকে ফিরিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানেই এই স্থানেই দুইজন ছোট্ট মাদানী মুন্না অর্থাৎ ছোট্ট ছেলে হযরতে সাইয়্যিদুনা রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বড় দেখানোর জন্য নিজের বৃদ্ধ আঙ্গুলির উপর ভর করে দাঁড়িয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন চিন্তাধারা ছিল, কেমন চিন্তা চেতনা ছিল। ছোট্ট কিন্তু নিজের বৃদ্ধ আঙ্গুলির উপর ভর করে কষ্ট করে দাঁড়িয়েছিলেন, যাতে দেখতে উঁচু দেখা যায়, দেখতে বড় দেখা যায়, আর যুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য যেন তার হয়ে যায়। আল্লাহর হাবিব যেন তাকে ফিরিয়ে না দেয় যুদ্ধের ময়দান থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন বারগাহে রহমতের পক্ষ থেকে অনুমতিও পেয়ে গেলেন। আল্লাহু আকবার। যে মাকসাদ, যে উদ্দেশ্য নিয়ে উনি বৃদ্ধ আঙ্গুলির উপর ভর করে দাঁড়িয়েছিলেন, আল্লাহ তাআলার রহমতে ওই মাকসাদও পূরণ হয়ে গেল। আল্লাহর হাবিবের পক্ষ থেকে যুদ্ধে যাওয়ার অনুমতিও পেয়ে গেলেন। আল্লাহু আকবার। এই স্থানেই ওনার ছোট ভাই আরেকজন মাদানী মুন্না, যার নাম ছিল হযরতে সাইয়্যিদুনা সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শক্তির দিক থেকে রাফে থেকেও বেশি, অথবর উনি রাফের সাথে এখানে লড়াইয়ের মধ্যে জড়িয়ে পড়লেন এবং রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়ে দিলেন এবং আল্লাহর হাবিবের দরবারে আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার শক্তি রাফি থেকেও বেশি রয়েছে, আমিও যুদ্ধে যেতে চাই, আমাকেও যুদ্ধে যাওয়ার অনুমতি প্রদান করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি প্রদান করলেন। আর এভাবে ছোট্ট ছোট্ট দুইজন মাদানী মুন্না জিহাদে যাওয়ার সৌভাগ্য অর্জন করলেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, পবিত্র স্মৃতিচিহ্নর মধ্যে মদিনা শরীফের আরেকটি মসজিদ রয়েছেন, যে মসজিদটি মদিনা শরীফের মসজিদের শাইখাইন থেকে সামান্য দূরে উহুদ শরীফের দিকে যাবার পথে সড়কের উপরে অবস্থিত। ইসলামের প্রথম দিকে এটিকে মসজিদে বনি হারেসাও বলা হতো, কেননা সেখানে বনি হারেসা গোত্র বসবাস করত। এক বর্ণনা অনুযায়ী একজন সাহাবী হযরতে সাইয়্যিদুনা হারিস বিন সাআদ বিন উবাইদ হারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মসজিদে নামাজ আদায় করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধ থেকে ফিরার সময় এখানে কিছুক্ষণ আরামও করেছিলেন, বিশ্রাম করেছিলেন। মসজিদে বনি উনাইফ, এই মসজিদটি মসজিদে কুবার সম্মুখস্থল এলাকায় অবস্থিত। বনি উনাইফ গোত্রের লোকেরা এখানে বসবাস করত। এই জায়গাটিতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান একত্রিত হয়ে মক্কি মাদানী সরওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মক্কা শরীফ থেকে আগমনের অপেক্ষা করতে লাগলেন। শেষ পর্যন্ত তাদের ইচ্ছা পূরণ হয়ে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত পূর্বক তাশরিফ আনায়ন করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই বনি উনাইফ যে মসজিদ রয়েছে এই স্থানে সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে লাগলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আর এই স্থানে গিয়ে সাহাবা ইকরামের সাথে আল্লাহর হাবিবের দেখা হয়েছেন, সাক্ষাৎ হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর হিজরতের পর সর্বপ্রথম যেই ফজরের নামাজ আদায় হয়েছিল তা এই বনি উনাইফ মসজিদে আদায় করেছিলেন। আল্লাহর হাবিব হিজরতের পরে যেই ফজরের যে সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করেছিলেন তা হচ্ছে বনি উনাইফ মসজিদে। সুবহানাল্লাহ। মদিনা শরীফের আরও একটি ঐতিহ্যবাহী, আরও একটি পবিত্র স্মৃতিচিহ্ন রয়েছে, যেটাকে বলা হয় মসজিদে জুরাইক। প্রথম বায়াতে আকাবার সময় ঈমান গ্রহণের পর হজরতে সৈয়দুনা আবু রাফে বিন মালিক জুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফে আগমনের পূর্বেই এই মসজিদটি নির্মাণ করেছিলেন এবং ঈমান গ্রহণকারী ব্যক্তিরা সেখানে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজরতে সৈয়দুনা আবু রাফে বিন মালিক জুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে সেই সময় পর্যন্ত নাজিল হওয়া কোরআন শরীফে যে অংশটি প্রাপ্ত হয়েছিল তা তেলাওয়াত করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে প্রবেশ করেছিলেন। মসজিদে জুরাইক মসজিদে গাদ্দামা এবং বর্তমান কৌডের মধ্যবর্তী স্থানে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে জুরাইক যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিলকৃত কোরআন শরীফ আবু রাফে বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশটুকু এখানেই পেয়েছিলেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে প্রবেশও করেছিলেন, যে মসজিদটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে তৈরি করা হয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, পবিত্র স্মৃতিচিহ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মসজিদগুলোর মধ্যে আরেকটি মসজিদ হচ্ছে মসজিদে কাতিবা। মদিনা শরীফের প্রথম সারির আনসারি সাহাবী হজরতে সৈয়দুনা আবু রাফে বিন মালিক জুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে শহীদ হয়ে যান। তার মোবারক লাশ তারই মহত্বপূর্ণ ঘরেই দাফন করা হয়েছিল। পরে পরিবারের লোকেরা সেই বরকতপূর্ণ ঘরের মধ্যে মসজিদ নির্মাণ করেছিলেন, যে মসজিদের ছাদ তার কবরে আনোয়ারের উঠানের দিকে চলে এসেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হজরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পর মদিনা শরীফে বনি দিনার ইবনুন নাজ্জার গোত্রের এক মহিলাকে শাদী করেন। তিনি একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত পেশ করলেন এবং নামাজ আদায় করে গড়কে নুরানি করার জন্য আরজ করলেন। দাওয়াত কবুল করলেন আল্লাহর হাবিব এবং সেখানে তাশরিফ নিয়ে শাহানশাহ রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এই মহত্বপূর্ণ গড়ে হজরতে সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতিস্বরূপ মসজিদে বনি দিনার নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে গড়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতকে কবুল করে যে ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী এবং পবিত্র স্মৃতিচিহ্ন মসজিদগুলোর মধ্যে আরেকটি মসজিদ হচ্ছে মসজিদে মিনারাইন। দুইটি মিনারের অধিকারী হজরতে সাইয়েদনা হারাম বিন সাআদ বিন মুহাইয়িসাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হুজুর শাহানশাহে খায়রুল আনাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটিতে
নামাজ আদায় করেছিলেন। আশিকানে রাসূল স্মৃতিস্বরূপ এখানে মসজিদে মিনার আইন, 2টি মিনার দিয়ে মসজিদ নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এর স্থানটি হলো মসজিদে নববী শরীফ থেকে আম্বিয়া টিস্ট অর্থাৎ পুরানো মক্কা স্টিস্ট হয়ে ওয়াদিয়ে আকিকার দিকে যাবার পথে এই মসজিদটি নির্মিত হয়েছে। মসজিদে মিনার আইন এই স্থানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক ঘটনাও ঘটে। এই প্রসিদ্ধ ঘটনাটিও যা মসজিদে মিনার আইনের সম্পৃক্ত জায়গাতে ঘটেছিল। যেমনটি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের সাথে এই জায়গা দিয়ে যাচ্ছিলেন, কোথাও তাশরিফ নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মোবারক দৃষ্টি একটি মৃত ছাগলের উপর গিয়ে পড়ল, যা থেকে দুর্গন্ধ আসছিল। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নাকে কাপড় দিয়ে নিলেন। তা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ছাগলটি তার মালিকের প্রতি কি প্রভাব দেখাতে পারে? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছাগলটি কি বা প্রভাব দেখাতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলার নিকট এই দুনিয়া মৃত ছাগলের চেয়েও নিকৃষ্ট, যেমনটি এই মৃত ছাগলটি তার মালিকের জন্য নিকৃষ্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা মৃত ছাগল, যেই মৃত ছাগলের কোনো দাম নেই তার মালিকের কাছে, তেমনি এই দুনিয়াটা এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে একটা মৃত ছাগলের মতোই। মৃত ছাগলের যেরকম মূল্য নেই, এই দুনিয়াটারও কোনো মূল্য নেই আল্লাহ তাআলার নিকট। প্রিয় ইসলামী ভাইরা, শুনছিলেন আলোচনা পবিত্র স্মৃতিচিহ্ন। এই স্মৃতিচিহ্নর মধ্যে আরেকটি স্মৃতি হচ্ছে মসজিদে জুমা। এই মসজিদ শরীফটি মসজিদে কুবা থেকে মসজিদে নববী শরীফের দিকে যাওয়ার পথে হাতের ডান দিকে পড়ে। হিজরতের প্রাক্কালে কুবা শরীফ থেকে অবসর হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে সাথে মদিনার দিকে পাড়ি জমান এবং এই মোবারক জুলুসটি যখন বনি সালেম এর এলাকা দিয়ে গমন করছিল, তখন স্থানীয় লোকরা কিছুক্ষণের জন্য নিজেদের এলাকায় অবস্থানের অনুরোধ জানালেন। আল্লাহর হাবিবের কাফেলাকে অনুরোধ করলেন যে আপনারা কিছুক্ষণ হলো আমাদের এলাকার মধ্যে অবস্থান করুন, আপনাদের অবস্থানের কারণে আমাদের এলাকা বরকত রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ সেখানে অবস্থান করেছিলেন। আর এর মাঝেই জুমার নামাজের সময় হয়ে গেল। তখন রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে সাথে নিয়ে জামাত সহকারে প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করেন। যে স্থানটিতে জুমার নামাজ আদায় করা হয়েছিল সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে, আর তাকে বলা হয় মসজিদে জুমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন পবিত্র স্মৃতি, যেখানে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেকটি পবিত্র স্মৃতিচিহ্ন হচ্ছে মসজিদে মিরাস। এই মসজিদ শরীফটি মদিনাবাসীদের মিকাত, যেখান থেকে এহরাম বাঁধেন। এটি সেই পবিত্র জায়গা যেই জায়গাতে শাহানশাহ কায়নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে ফিরে আসার সময় রাত্রি যাপন করেছিলেন। আল্লাহু আকবার। এবং বিশ্রামও নিয়েছিলেন।
আর ওইখানে বর্তমানে রয়েছে মসজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা শরীফের মধ্যে আরেকটি মসজিদ রয়েছেন, মসজিদে কিবলাতাইন। এই মুবারক মসজিদটি আল হাররাতুল ওয়াবাররাহ আল আসারা নামের ময়দানের পাশে অবস্থিত। মসজিদে খামসাও সেখানের কাছাকাছি অবস্থিত। বীরে রোমা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে যাবার পথে এই মসজিদ শরীফের ডানে অবস্থিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জোহরের নামাজ আদায় করেছিলেন। এই পবিত্র স্থানটিতে মসজিদটি বনু সুলাইম নামে পরিচিত ছিল, কেননা বনু সুলাইম গোত্রেও এখানেই বসবাস করত। হিজরতের 17তম মাস 15ই রজবুল মুরাজ্জাব শনিবার আমার প্রিয় আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তখনও জোহরের 2 রাকাত নামাজ আদায় করছিলেন। এমন সময় কিবলা পরিবর্তনের হুকুম নাজিল হলো। বাকি নামাজ 2 রাকাত বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে আদায় করেছিলেন। সেই কারণে এই মসজিদের নাম হলো মসজিদে কিবলাতাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্মৃতিস্বরূপ আশিকের রাসূলেরা বাইতুল মুকাদ্দাসের দিকে দেয়ালের কিবলার চিহ্ন বানিয়ে দিয়েছিল, আর এতে কিবলা পরিবর্তনের আয়াতটি খোদাই করে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত পবিত্র স্মৃতিচিহ্ন, কত উত্তমী স্মৃতি এই মসজিদের মধ্যে জড়িত রয়েছে আল্লাহর হাবিবের। এই সেই মসজিদ যেই মসজিদে নামাজ চলাকালীন কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়লেন, আর মনে মনে কিবলা পরিবর্তনের নিয়ত করলেন। আকাঙ্ক্ষা ছিল আল্লাহ তাআলা যেন বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দেয়। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাহাত, এই আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করলেন। আল্লাহ তাআলা কিবলা পরিবর্তনের আয়াত নাজিল করে দিলেন। সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে বাকি 2 রাকাত নামাজ রয়েছে তা বাইতুল্লাহর দিকে মুখ করে আদায় করলেন। এই মসজিদের মধ্যে 4 রাকাত নামাজ 2 রাকাত আদায় করা হয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত আদায় করা হয়েছিল বাইতুল্লাহ শরীফের দিকে, যার কারণে এই মসজিদের নাম হয়ে গিয়েছে মসজিদে কিবলাতাইন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা এতক্ষণ পর্যন্ত যেই মসজিদগুলোর নাম শুনলেন, এই মসজিদগুলো হচ্ছে ওই মসজিদ যে মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছেন। না হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নামাজ আদায় করেছেন, আর না হয় আল্লাহর হাবিব ওই মসজিদের মধ্যে দোয়া করেছেন, বিশ্রাম নিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনও তো মক্কা মদিনার মধ্যে হাজারো মসজিদ রয়েছে, কিন্তু এই মসজিদগুলো ওই মসজিদের সমতুল্য নয় যে মসজিদগুলোর মধ্যে আল্লাহর হাবিব নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার মক্কা মদিনার জিয়ারত, পবিত্র স্মৃতিচিহ্নগুলোর জিয়ারত করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।